জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে আটক করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়। জাতীয় সংসদে রাষ্ট্রপতিকে অপমান করায় গ্রেপ্তার হলো জামায়াতের আমির। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের একটি ইউনিট। রাষ্ট্রপতি সংসদের অধিবেশন কক্ষে প্রবেশের সাথে সাথে সংসদ ভবনের ভেতর নিয়ে দাঁড়িয়ে যান জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, সংসদে রাষ্ট্রপতিকে অপমান করার দায় এবার কিন্তু বড়সড় শাস্তির মুখে পড়তে যাচ্ছে কিন্তু জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। হ্যাঁ দর্শক, সংসদের প্রথম অধিবেশনেই জামায়াতে ইসলামী যে একটা হট্টগোল করে দর্শক রাষ্ট্রপতিকে অপমান করেছে, তার কিন্তু এবার বড় একটা সাদা পেতে যাচ্ছে কিন্তু দলটি। কারণ দর্শক, রাষ্ট্রপতি হচ্ছে রাষ্ট্রের অভিভাবক, সে যে দলের হোক না কেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সবসময় দর্শক যে দলই ক্ষমতা আসবে সে দলকে কিন্তু সাপোর্ট করতে হবে, আর সেটাই কিন্তু করেছে শাহাবুদ্দিন চুপ্পু। যার ফলে দর্শক অনেকে কিন্তু এখন বলা বলি করছেন যে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের হয়ে কাজ করেছে, এখন বিএনপি এসেছে বিএনপির হয়ে কাজ করছে। মূলত একজন রাষ্ট্রপতির কাজ কিন্তু দর্শক এটাই সংবিধান অনুযায়ী। আর রাষ্ট্রের এমন গুরুত্বপূর্ণ একজন অভিভাবককে দর্শক স্বয়ং মহান সংসদের মধ্যে অপমান করায় এবার কিন্তু জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের দর্শক কি শাস্তি হতে যাচ্ছে সেটাই কিন্তু আপনাদেরকে একেবারে প্রমাণ সহ আমরা দেখাবো। তার জন্য আপনাকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই গুরুত্বপূর্ণ রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি, তারপর এ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা যাবে। জাতীয় সংসদে রাষ্ট্রপতিকে অপমান করায় গ্রেপ্তার হলো জামায়াতের আমির। দর্শক, জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। 12 মার্চ বৃহস্পতিবার বসেছিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন, যেখানে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার দল হিসেবে অংশগ্রহণ করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আর বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামের 11 দলীয় জোট অংশগ্রহণ করে। প্রথম অধিবেশনের সকল কার্যপ্রণালী শেষ হওয়ার এক পর্যায়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ভাষণ দিতে গেলেই উঠে দাঁড়ায় 11 দলীয় জোটের সদস্যরা, হাতে প্লাকার্ড আর মুখে রাষ্ট্রপতির বিরুদ্ধে মিছিল। এক পর্যায়ে মহান সংসদে হট্টগোল সৃষ্টি হয়, যার নেতৃত্বে ছিল জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, আর এতে মর্মাহত হন দেশের অভিভাবক রাষ্ট্রপতি। যার ফলে 11 দলীয় জোটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, অর্থাৎ 11 দলীয় জোটের প্রধান ডক্টর শফিকুর রহমানকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, ডক্টর শফিকুর রহমান 1958 সালের 31 অক্টোবর মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটারা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তিনি 1983 সালে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি ছাত্র জীবনে ইসলামী ছাত্র শিবিরের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন। তিনি 1985 সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য হন। ডক্টর শফিক 1986 থেকে 88 পর্যন্ত সিলেট জেলা শাখা জামায়াতের সেক্রেটারি ও 1989 থেকে 91 পর্যন্ত সিলেট জেলা জামায়াতের নায়েবে আমির এবং 1991 থেকে 98 পর্যন্ত সিলেট জেলা জামায়াতের আমির। 1998 থেকে 2007 সাল পর্যন্ত সিলেট মহানগরীর জামায়াতে ইসলামের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 1998 সালে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মনোনীত হন এবং 2010 সাল থেকে জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল, 2011 থেকে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ওই বছরের সেপ্টেম্বর মাস থেকে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হন। পরে 2017 সাল থেকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছিলেন তিনি। তবে 2019 সালে তিনি জামায়াতে ইসলামের দায়িত্ব পান, অর্থাৎ জামায়াতে ইসলামের আমির হন তিনি। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যখন বক্তব্য রাখতে আসবেন তখন যে একটা বড় ধরনের গ্যাঞ্জাম হবে সেটা ধারণাই করা যাচ্ছিল। এই রাষ্ট্রপতিকে অভিশংসন করে সরিয়ে দিয়ে গ্রেফতার করতে হবে, এই দাবি আগেই করে রেখেছিল জাতীয় নাগরিক পার্টির তরফ থেকে তরুণ নেতারা। জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম গত কয়েক সপ্তাহ ধরেই বারবার বক্তব্য দিয়ে এই দাবি জানিয়ে আসছেন যে এই রাষ্ট্রপতিকে তো সরাতে হবে, এই রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে এবং গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। সংসদ অধিবেশন শুরুর সাথে সাথেই আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, সারোয়ার তুষারের মতো জাতীয় নাগরিক পার্টির কয়েকজন নেতা তাদের কিছু কর্মী নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে সকাল থেকেই প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিল এবং তখনও তারা সংবাদ মাধ্যমের সামনে এই দাবি জানান যাতে সংসদ সদস্যরা রাষ্ট্রপতিকে কিছুতেই সংসদের ভেতর বক্তব্য দেওয়ার সুযোগ না দেন। এবং তখন আসিফ মাহমুদ বলেন সংবাদ মাধ্যমকে যে তারা সংসদ ভবনের সামনে দাঁড়িয়েছেন দেশের মানুষের পক্ষ নিয়ে, এনসিপির পক্ষ থেকে দাঁড়াননি,
সংসদ অধিবেশন শেষ হওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থানের ঘোষণা দেন এবং তারা বলেন যে সংসদ সদস্যরা যদি এলাকায় গিয়ে বুক ফুলিয়ে জনগণের সামনে দাঁড়াতে চান তাহলে অবশ্যই ফ্যাসিবাদের যে সর্বশেষ চিহ্ন, সর্বশেষ যে প্রতীক এই রাষ্ট্রপতি যিনি এখানে আছেন তাকে অপসারণ করতে হবে। এরপর আসিফ মাহমুদ, সজীব ভুইয়ারা তাদের ওই 10-15 জনের ওই দল আর রঙিন সব প্ল্যাকার্ড নিয়ে সংসদ ভবনের বাইরে সংসদ অধিবেশনের শেষ পর্যন্ত ছিলেন কিনা সেটা সংবাদ মাধ্যম ঘেটে জানা যায় না। তবে সংসদ ভবনের ভেতরে বিরাট প্রস্তুতি নিয়ে উপস্থিত হয়েছিলেন জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ, যাতে তারা যে কোনো উপায়ে রাষ্ট্রপতির বক্তৃতা ভণ্ডুল করে দিতে পারেন। এতে কোনো অসুবিধা নাই। এই প্রতিবাদ একেবারেই সংসদের প্রথা অনুযায়ী বৈধ, সিদ্ধ এবং জামায়াতে ইসলামীর বিরোধী দলীয় উপনেতা, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের কিন্তু সংসদ অধিবেশনের আগের দিনও সংবাদ মাধ্যমকে বলে রেখেছিলেন যে তারা বুঝতেই পারছেন না কেন বিএনপি স্বৈরাচারের দোসর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে সংসদে বক্তৃতা দেওয়াচ্ছে, এবং তারা বলে রেখেছিলেন যে তারা যখন সংসদ সদস্যদের নিয়ে প্রস্তুতি সভায় বসেছিলেন তখন তারা ঠিক করে রেখেছেন কি করবেন তারা যখন রাষ্ট্রপতি বক্তৃতা দিতে উঠবেন, আপনারা তখনই দেখতে পাবেন। তখনই বোঝা যাচ্ছিল যে যে ধরনের একটা স্পেকটাকল বা একটা কোনো দারুণ চমক বা একটা বড় ধরনের প্রতিবাদ হইহট্টগোলের একেবারে প্রস্তুতি নিয়ে উপস্থিত হয়েছেন জামায়াতে ইসলামী এবং তাদের মিত্ররা, মানে জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্যরা। রাষ্ট্রপতির নাম যে মাত্র সংসদের প্রথম অধিবেশনে প্রথা অনুযায়ী নবনির্বাচিত স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ঘোষণা করেন যে তিনি বক্তৃতা দিতে আসছেন এবং সাথে জুড়ে দেন যে সংসদের সকল প্রথা তারা মেনে চলতে চাইছেন, কাজেই রাষ্ট্রপতি এখন সেই প্রথা অনুযায়ী বক্তব্য দেবেন, কেউ যেন কোনো অসম্মান বা বিশৃঙ্খলা না করেন, এটা বলে রাষ্ট্রপতিকে যখন তিনি আহ্বান জানান, রাষ্ট্রপতি সংসদের অধিবেশন কক্ষে প্রবেশের সাথে সাথে সংসদ ভবনের ভেতরে বড় বড় প্ল্যাকার্ডে জুলাই গাদ্দার, জুলাই গাদ্দারি চলবে না, জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ করো সহ বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে যান জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ, সংসদ সদস্যরা। যখন রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার জন্য এসে ডায়াসে দাঁড়ান তখন জামায়াতে ইসলামীর এবং জাতীয় নাগরিক পার্টির সদস্যরা আরো মারমুখী হয়ে ওঠেন। তখন সৈয়দ মোহাম্মদ তাহের, নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহরা রীতিমতো স্লোগান দিতে থাকেন, জুলাইয়ের সাথে গাদ্দারি চলবে না। হাসনাত আব্দুল্লাহ স্লোগান দিতে থাকেন গেট আউট চুপ্পু, গেট আউট চুপ্পু। এরপর যে দৃশ্য তৈরি করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা সেটাও অভূতপূর্ব, নজিরবিহীন এবং সেটাকে ঠিক প্রথাসিদ্ধ প্রতিবাদ বলবার কোনো উপায় নাই। হাসনাত আব্দুল্লাহ তেড়ে মেরে তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে রাষ্ট্রপতির ডায়াসের দিকে এগিয়ে যান এবং তখন জামায়াতে ইসলামীর নেতা সৈয়দ মোহাম্মদ তাহের তিনি কোনো মতে গিয়ে হাসনাত আব্দুল্লাহকে ঠেকান যাতে হাসনাত আব্দুল্লাহ তেড়ে মেরে হামলে না করেন রাষ্ট্রপতির ওপরে, এবং তারপর তাকে দেখা যায়, সাংবাদিকেরা লিখছেন যারা সংসদ অধিবেশন কক্ষে ছিলেন, যে সৈয়দ মোহাম্মদ তাহের কোনো রকমের দুই হাত প্রসারিত করে বিরোধী দলীয় সদস্যদের বাইরে নিয়ে যান। এর আগে জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পর থেকে এই স্লোগান চলতে থাকে সংসদ অধিবেশন কক্ষে যে ফ্যাসিবাদ গণতন্ত্র একসাথে চলবে না, ফ্যাসিবাদের দোসরেরা হুঁশিয়ার সাবধান, তারা টেবিল চাপড়ে চিৎকার করে অধিবেশন কক্ষে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করেন। এই হট্টগোলের মধ্যে বেশিরভাগ বিএনপির সংসদ সদস্যরা চুপচাপ ছিলেন, তবে কয়েকজন এমপি মাইক ছাড়াই বলতে থাকেন যে আপনারা কাজটা ঠিক করছেন না, রাষ্ট্রপতি অর্ধেক মানছেন আর অর্ধেক মানছেন না। এটা একটা অদ্ভুত কথা বটে, কারণ এই যে জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামী জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায়, সেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশে কিন্তু আবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুই সই করেছেন এবং তার সই হয়ে যাওয়ার পরে কিন্তু এই যে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের আগের দিন গিয়ে জাতীয় নাগরিক পার্টি সেখানে সই করে এসেছে। কাজেই একদিকে যেমন এই যে প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্য হিসেবে, আবার জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির ক্ষেত্রে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও তাদের শপথ পড়ালেন, সেটাও কিন্তু হয়েছে। মানে প্রধান নির্বাচন কমিশনার যে শপথ পড়াতে পারেন সেই নির্দেশনাটাও কিন্তু দিয়েছেন রাষ্ট্রপতি, যেহেতু স্পিকার, ডেপুটি স্পিকার এবার সংসদে নজিরবিহীনভাবে অনুপস্থিত। এই পুরো ব্যাপারটা ধরে নিলে সত্যিই মনে প্রশ্ন জাগে এরপরে রাষ্ট্রপতির ব্যাপারে কি করবে জামায়াতে ইসলামী। মানে মারতে উদ্যত হয়ে যাওয়া, স্লোগান দেওয়া এবং এক পর্যায়ে স্লোগান দিতে দিতে ওয়াক আউট করা সবই করা হয়ে গেছে, কিন্তু রাষ্ট্রপতিকে দিয়ে প্রথা অনুযায়ী বিএনপি সংসদের প্রথম অধিবেশনটা উদ্বোধন করিয়ে নিয়েছে। এই যে ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে ফেলতেই হবে, বিএনপির কাছে অভিশংসন করে গ্রেফতার করবার দাবি এই রাষ্ট্রপতিকে, যে এই রাষ্ট্রপতিকে দিয়ে 133টি অধ্যাদেশ স্বাক্ষর করিয়ে সরকার পরিচালনা করেছেন ইউনূস সরকার, সেই রাষ্ট্রপতিকে এখন যখন মনে করছে জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি তাদের প্রয়োজন ফুরিয়ে
দিয়েছে তখন কিনা পদত্যাগ করিয়ে অভিশংসন করিয়ে গ্রেফতার করে ফেলতে চাইছে, এই বিষয়টা সত্যিই কি বাস্তবায়নযোগ্য বা এই দাবি কি আদায় করতে পারবে জাতীয় নাগরিক পার্টি? সেই 2024 সালে অক্টোবর মাসে কিন্তু এই হাসনাত আব্দুল্লাহরা 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে বঙ্গভবন ঘেরাও করেছিলেন। অথচ তখনও মানে যখন তারা একেবারে ইচ্ছা মতো আপিল বিভাগের বিচারপতি, হাইকোর্টের বিচারপতি ফেলে দিচ্ছেন, সচিবালয় পুরো ওলটপালট করে ফেলছেন, তখনও কিন্তু তারা বঙ্গভবন ঘেরাও দেওয়ার পরেও ব্যর্থ হয়েছিলেন এই রাষ্ট্রপতিকে তাদের ইচ্ছা অনুযায়ী নামিয়ে ফেলতে। এখন আবার এই যে রাষ্ট্রপতিকে ফ্যাসিবাদের শেষ চিহ্ন হিসেবে নামিয়ে ফেলতেই হবে, এই দাবি আজকেই শেষ হয়ে গেল? মানে এখন কি এই দাবি এক রকমের গিলে ফেলতে হবে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টিকে, নাকি এ বিষয়ে সত্যিই সোচ্চার হওয়ার কোনো উপায় বা পরিকল্পনা আছে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির? সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে। তবে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যে তারা ওয়াকআউট করেছিলেন কারণ রাষ্ট্রপতি খুনির সহযোগী, তার বক্তব্য তারা শুনতে পারেন না। জামায়াতের আমির বলেছেন যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনও তো অপরাধী, তিনি সকল খুনের সহযোগী ছিলেন, একটা খুনের বিষয়েও ব্যবস্থা নেন নাই, অভিভাবক হিসেবেও তিনি ব্যবস্থা নেন নাই, তার বক্তব্য আমরা এই মহান সংসদে শুনতে পারি না। এবং তিনি বলেছেন রাষ্ট্রপতি সংস্কার পরিষদের যে সভা ডাকেননি, এর মাধ্যমেও তিনি 70% জনগণকে অপমান করেছেন। এবং তিনি বলেছেন যে সংসদে আমরা কোনো অন্যায় বরদাস্ত করব না, সংসদ কারো একার নয়, আমরা জনগণের পক্ষে কথা বলতে এসেছি। তার মানে অনেক বড় অপরাধের তালিকা প্রস্তুত করে রেখেছে জামায়াত। দেখা যাক রাষ্ট্রপতির বিষয়ে তারা কি ব্যবস্থা নিতে পারেন। নাকি রাষ্ট্রপতি সেই 2024-এর আগস্টের পর থেকেই বঙ্গভবনে যেমন সুরক্ষিত ছিলেন, বাকি মেয়াদকাল বিএনপির শাসনামলেও তিনি সুরক্ষিতই থেকে যান। তবে সংসদের প্রথম অধিবেশনে বক্তৃতা দেবার সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান যেমন বলেছেন যে এই সংসদের কাছে জনগণের অনেক প্রত্যাশা, তেমনি বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছিলেন যে এই সংসদের প্রধান কাজ হওয়া উচিত নীতিগত আলোচনা, কারণ অতীতে দেখা গেছে নীতিগত আলোচনার চেয়ে ব্যক্তিগত আক্রমণ বা অপমানের ঘটনায় সংসদে বেশি ঘটেছে। জাতীয় সংসদ যেন কোনোভাবেই ব্যক্তির চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়। দেখা যাক রাষ্ট্রপতির চরিত্র হননের চেষ্টা এ দফায় আজকেই শেষ করে কিনা জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের রিপোর্টটিতে যে বিষয়গুলো এক এক করে দর্শক আমরা তুলে ধরেছি, এই বিষয়গুলো দর্শক দেখার পর আপনার কি মনে হয় না এই সিদ্ধান্তটা দর্শক সঠিক নিয়েছে? কারণ দর্শক একজন বিরোধী দলীয় নেতা হয়ে কিভাবে একজন রাষ্ট্রপতিকে দর্শক এইভাবে অপদস্থ করতে পারে স্বয়ং সংসদের মধ্যে? দর্শক এটা একজন সে যে দলেরই হোক না কেন, রাষ্ট্রপতি যে দলকে সাপোর্ট করুক না কেন দর্শক, একজন অন্ততপক্ষে একজন বিরোধী দলীয় নেতা হিসেবে স্বয়ং একজন রাষ্ট্রপতিকে দর্শক এইভাবে অপমান করা এটা কোনোভাবেই কিন্তু দর্শক শুভকর নয়। যার ফলে কিন্তু এই জামায়াতের আমিরের বিপক্ষে কিন্তু দর্শক এখন এক এক কিন্তু দেশের জনগণ কিন্তু দাঁড়িয়ে গিয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন, কারণ আপনাদের মতামতটুকু দর্শক আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। দর্শক আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সকলে আশা করি।